আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এক মনোরম পরিবেশ, সুন্দর সুপ্রভাতের একটা আরম্ভ আপনারা দেখতে পাচ্ছেন হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একবারে বিধাননগর যে 13 নম্বর ওয়ার্ড, সেই 13 নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই 13 নম্বর ওয়ার্ডের যিনি সভাপতি রবি পাল, তার উদ্যোগে কিন্তু এখানে যারা বয়স্ক মহিলা রয়েছেন, বৃদ্ধা যারা রয়েছেন, তাদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে নবদ্বীপ এবং মায়াপুরকে কিন্তু ঘুরিয়ে দেখার, কিন্তু তাদের করানোর একটা সুন্দর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সেই জন্য খুব সকাল সকাল হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়েছেন। দেখতে পাচ্ছেন রবিদাও কিন্তু এখানে রয়েছে। রবিদা এখানে কিন্তু শুধুমাত্র এই ধরনের কাজ নয়, বিভিন্ন পূজা আর্চনা বলুন এবং অন্যান্য কাজও কিন্তু সমাজসেবামূলক কাজও কিন্তু সারা বছর ধরে কিন্তু করে থাকে। তার একটা অন্যতম উদ্যোগ হচ্ছে এই বৃদ্ধাদের নিয়ে কিন্তু নবদ্বীপ এবং মায়াপুর ভ্রমণ। আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টোডাঙ্গা ছাত্র যুব সমিতি এবং মহিলা সেবা সংঘ এর উদ্যোগে কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে, যার মূল উদ্যোগে রয়েছেন রবি পাল, অর্থাৎ 13 নম্বর ওয়ার্ডের যিনি কিনা তৃণমূলের সভাপতি। তিনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব উৎসাহী। এইখান থেকে সবাই বেরিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বাসে সবাই উঠে যাবেন এবং তারপরে মায়াপুর, তারপরে নবদ্বীপের বিভিন্ন মন্দির, কিন্তু বিভিন্ন যে তীর্থের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, মন্দিরগুলো রয়েছে। আপনারা জানেন নবদ্বীপ শ্রীকৃষ্ণের একটা পুণ্যস্থান এবং সেখানে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা সারা দেশ, সারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুণ্যার্থীরা কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হন। আজকে কিন্তু এখান থেকে এই রবি পালের উদ্যোগে কিন্তু বৃদ্ধারা, যাদেরকে কেউ অনেক সময় অবহেলার চোখে দেখে, যারা সেভাবে সে অর্থে হয়তো সব সময় তীর্থ করে উঠতে পারেন না, যেতে পারেন না, তাদের জন্য কিন্তু একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন এখানকার তৃণমূল সভাপতি রবি পাল। আমরা দীর্ঘদিন যাবৎ পুজোর সময় আমরা এনাদেরকে কলকাতা পুজো দেখাই। আমাদের এই বছর 10 বছর পূর্ণ হওয়ায় আমরা তাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা নবদ্বীপ মায়াপুর নিয়ে যাব। তাই আমরা এবছরে প্রত্যেককে কথা রাখলাম, যাতে আমরা এবছর আমরা প্রত্যেককে নিয়ে মায়াপুর ও নবদ্বীপে নিয়ে যাচ্ছি। তাদেরকে বাসে করে টিফিন, খাওয়া দাওয়া, মায়াপুরের ভোগ খাওয়াবো, নৌকো করে নবদ্বীপের ওপারে নিয়ে গিয়ে টোটো করে সারা নবদ্বীপ ঠাকুর দেখাবো। দেখিয়ে আমার দিদির বাড়ি আছে, দিদির বাড়িতে ওখানে গিয়ে আমার ভাগনা সমস্ত খাবার টোটোর ব্যবস্থা করে তাদেরকে ঘুরিয়ে দিয়ে আমরা আবার মায়াপুরে নিয়ে এসে তাদের সন্ধ্যা আরতিতে দেখিয়ে তাদেরকে আবার বাসে করে উল্টোডাঙ্গা পৌঁছাবো, যাতে আমরা সুস্থভাবে এই মা মাসিদেরকে সুস্থভাবে নিয়ে এসে পৌঁছতে পারি। এটাই আমাদের কাছে গর্ব, যাতে মা কষ্ট করে বহু মা আছে, আপনারা দেখছেন তারা অনেকেই ঘুরতে যেতে পারে না, তারা ভালো একটা শাড়ি পায় না, তাদেরকে শাড়ি দেওয়া হচ্ছে, টুপি দেওয়া হচ্ছে, সমস্ত দিয়ে আমরা নিজের মায়ের মতন ভালোবেসে এদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি যেই কথা বললেন, বিভিন্ন কারণে, অনেক সময় অবহেলার কারণে, অনেক সময় শারীরিক কারণে কিন্তু এই মহিলারা যারা ঘরের কোণে করে পড়েই থাকে, সারা জীবন যারা সংসারের জন্য, পরিবারের জন্য তাদের শ্রম দিল, তাদের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু বিসর্জন দিল, একটা সময় এসে কিন্তু তাদের পরিবারে সেভাবে দেখে না। কিন্তু আপনার মাথায় কিন্তু এই ব্যাপারটা এসছে, আপনি তাদের দুঃখটা বুঝেছেন এবং সবাই আজকে যথেষ্ট খুশি। এই যে আনন্দ, কি মনে হচ্ছে আপনার এখন? আমার বহু বছর ধরে এরকম আমরা সমাজের মানুষের কাজ করি। পুজোর সময় আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুপ্তি পাণ্ডে, অনিন্দ রাউতের আশীর্বাদে আমরা এলাকায় সামাজিক কাজ, মানুষের সেবামূলক কাজ করে আমরা দীর্ঘদিন সেবামূলক কাজ করি। সেবামূলক কাজ আমরা কিছুদিন আগে রক্তদান করলাম, পুজোর সময় বস্ত্রদান, শীতের সময় কম্বল দান, এরা আমাদের লেগেই রয়েছে। আমরা সামাজিকের মধ্যেই থাকতে চাই। আমরা আমাদের যতগুলো ছেলে দেখছেন, আমাদের কোনো রকম কোনো কিছু নোংরার মধ্যে থাকার চেষ্টা করি না। আর ভগবান যেন, ঠাকুর যেন, রাধাকৃষ্ণ বলুন, রাধে রাধে বলুন, আমাদের যাতে কোনো নোংরা কাজের মধ্যে না দেখতে দেয়, ঠুকতে দেয়, এটাই আমাদের কাছে গর্ব যে আমরা নোংরার মধ্যে যেন থাকতে চাই না।
আচ্ছা, কতজন মহিলা আজকে এখানে? আজকে প্রায় 50 জন মহিলা আর আমাদের ভলেন্টিয়ার 10-15 জন, 60-65 জন আমরা একটা বাসে করে যাচ্ছি। আচ্ছা, তাহলে আচ্ছা আজকেই করা হচ্ছে? আজকে আমরা সন্ধ্যেবেলা রাত্রিবেলা সমস্ত লোককে ঘুরিয়ে নিয়ে ফিরে চলে আরতি দেখে, আরতি দেখে মায়াপুরে আরতি দেখিয়ে আমরা তাদেরকে নিয়ে চলে আসবো। আচ্ছা, আপনারা দেখতে পারলেন একদম মানে এই সকালবেলা বেরোনো হচ্ছে এখান থেকে, এবং এখানে বাস থাকছে এবং সেই সুন্দর বাসে সুব্যবস্থা থাকছে সকলকে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন রবিদা কিন্তু যথেষ্ট উৎসাহী, সারা বছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ কিন্তু তিনি করে থাকেন। এবং তিনি বললেন যে যে সমস্ত মহিলাদের বিশেষ করে তারা মানে তাদের গৃহের কাজের জন্য এবং বিভিন্ন কারণে সময় দিতে পারেন না, যে বাইরে তারা যাবেন এবং গিয়ে কীর্ত করবেন, সেই রকম একটা ব্যবস্থা। দেখতে পাচ্ছেন জগন্নাথ যে মন্দির, সেই মন্দিরের সামনে এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন এবং তার পাশেই কিন্তু বাস রয়েছেন। সুন্দর হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে কিন্তু মানে যে আকাশ বাতাস, এটা একটা অন্যরকম একটা মাত্রা পেয়েছে এবং সুন্দর দেখতে পাচ্ছেন খোল ও করতাল, সঞ্জনী সমস্ত কিছু এখানে যে পরিবেশটা একেবারে মানে কি বলবো, একটা ভক্তিপূর্ণ পরিবেশে রূপান্তরিত হয়েছে, পরিবর্তিত হয়েছে। সবার মুখে হরিনাম এবং সবাই মিলে এখন বাসে উঠবেন এবং সেই তীর্থের দিকে অর্থাৎ নবদ্বীপ মায়াপুরের যে দর্শন করে যে পুণ্য লাভ, সেই তীর্থের দিকে কিন্তু সবাই এখন ছুটবেন। সবার মধ্যে দেখতে পাচ্ছেন যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা রয়েছেন এবং সবাই দুহাত তুলে আশীর্বাদ করছেন রবিদাকে। দেখতে পাচ্ছেন তারা নৃত্য করছেন, দেখতে পাচ্ছেন মানে সেই ছবি। এই বয়স সব দিচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও মনে যে আনন্দ, সেই আনন্দকে কিছুতেই এনারা চেপে রাখতে পারছেন না। দেখতে পাচ্ছেন হরিনাম সংকীর্তন, একই সঙ্গে যারা বৃদ্ধারা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন একবারে খুবই উৎসাহী এবং সবাই অধীর আগ্রহে কখন বাসে উঠবেন এবং রওনা হবেন। চলুন আমরাও এই যে তীর্থের যে যাওয়া, তার সঙ্গে এই পুণ্যার্থীদের সঙ্গে আমরাও সঙ্গী হই একই সঙ্গে। চলুন। দেখতে পাচ্ছেন রাধে রাধে শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলে একদম সেই বাস কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে একদম মায়াপুর নবদ্বীপের দিকে। আমরা মায়াপুরে এসে গেছি, খুব আমাদের মা মাসিরা খুব আনন্দ, খুব ভালোভাবে এসেছি আমরা। সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, এখন প্রভু মায়াপুরের ভোগ খাবো, তারপরে আমরা নৌকো করে নবদ্বীপ পুরো ঘুরবো, ঘুরে তারপরে আবার মায়াপুরে এসে সন্ধ্যা আরতি দেখে আমরা আমাদের উল্টোডাঙায় রওনা দেবো। রাধে 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 রাধে। ওদিকে তো যেতে বারণ করলো, যান 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 যাচ্ছে যান, এক সাইডে দাঁড়ান, মাঝখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই।
कहाँ है, दही खा लिए तो मसाले। কেমন লেগেছে দই? ভালো, হ্যাঁ খুব ভালো। এই নবদ্বীপের বিখ্যাত দই। ও আচ্ছা, খুব ভালো দই। খুব ভালো লেগেছে, এই একটা বলে বোঝানো যাবে না যে এত আনন্দ হয়েছে। हाँ, हमको तो बहुत अच्छा लगा, हमको सबसे ज़्यादा अच्छा लगा, हम सबसे ज़्यादा एंजॉय किए हैं। हमको बुढ़े लोग के साथ बहुत मजा आया, हम हमेशा आएंगे। কত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অনেক আশীর্বাদ হলো, আশীর্বাদ দেবো ওইদিকে ওইদিকে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরি। খুব আনন্দ পেয়েছি, খুব খুব ভালো। আমাদের নিয়ে সারাদিন ঘুরিয়েছে, আমাদের খুব আনন্দ হয়েছে। রবিদা খুব ভালো, রবিদা ভালো হোক, আমাদের এটা কামনা করি, আমাদের এটা কামনা করি কি রবিদা খুব ভালো, আমাদেরকে খুব আনন্দ দিয়েছে। পুজোয় আশীর্বাদ করবো বাবাকে, যে বাবা যেন আমাদের যুগ যুগ আমাদেরকে করতে পারে। খুব আনন্দ দেখিয়েছে, খুব দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব খুশি এবং এরা চাইছেন যে রবিদা এইভাবেই মানে সুস্থ থেকে সবল থেকে এনাদের আশীর্বাদ নিয়ে এভাবেই সবাইকে এরকমভাবেই তীর্থ ভ্রমণ করান। তো সেই শুভেচ্ছা আমরা রাখি, যাতে মঙ্গলময়, যাতে রাধারানী শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেব যাতে সুস্থ রাখেন তাকে শারীরিকভাবে এবং তাকে এইভাবে তীর্থ ভ্রমণ করাতে পারেন, সেই কামনা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম। ক্যামেরা প্রিন্সেস সরকার, নিউজ বাংলা।